হ্যালো, হ্যাঁ কুত্তার বাচ্চা, অন্যের বউর লোকে কথা বলতে লজ্জা লাগে না? তোরে যদি আমি পাই খুন করবো কিন্তু। তুমি কিছু দেই নাই মানে? আমি কার লাগে বিদেশি ছিলাম? আমি তো তোমার লাগে বিদেশি ছিলাম এতদিন। শুনো, আমার যদি আমার মতো থাকতে দাও তাহলে আমি এখানে থাকো, নাহলে তুমি আমার ডিভোর্স দিয়া দাও। আর আমি তোমার মতো রোগীর লোকে এক বিছানায় ঘুমাইতে পারবো না, ফ্রিতে সেবা যত্ন করতে পারবো না। কি বললি তুই? কি বললি? স্বার্থপর মহিলা। আমি একজনকে ভালোবাসি, আমি তার বিয়ে করতেছি। যতদিন সবাই জানছে আমার কাছে টাকা পয়সা আছে, ততদিন সবাই কত আদর করছে। চিকিৎসা কত কয় টাকা লাগবে ভাই? অনেক টাকা লাগবে আসলে। বিদেশিকে চিকিৎসা করাই কি হতো? তোর বউ তো দিয়ে আর একজনের প্রেম করে, আমরা তো সবই জানি, কিন্তু তোর কখনো কই নেই। তুই বিদেশ থেকে আইসোস, মনে কষ্ট পাবি, লিয়া তোর কিছু কই নেই। আমি যেটা বলছি সেইটাই, তুমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসো। কেমন? অনেক কষ্ট পালায় আসবে, আমি কাপড় চুপুরটা পর্যন্ত আনতে পারি নাই। তুমি এক কাপড়ে চলে আসছো, টাকা পয়সা কিছু নাই? না, আমি আমার ভালোবাসার মানুষের লোকে যাবো, টাকা পয়সা না লাগবো কেন? তোমার ভালো টাকা পয়সা তুমি আসো না। এই তোমার কি আমি শোকেজে সাজায় রাখবো? তুমি আমারে ভালোবাসো না, আমার টাকা পয়সা সোনা দানারে ভালোবাসো, তাই না? হ্যাঁ, তোর যে শরীর, এই শরীর নিয়ে তো বেঁচে কিনা করতে পারবি না। তোর ভাগে তো অর্ধেকটা আছে না, এটাই লিখা দে। চিকিৎসা করে করবি কি তুই? তুই তো কত এমনি মারা যাবি। এই জন্য আগে ভাগে চিকিৎসাটা করায় রাখা। তুমি আমার মায়ের পেটে হইছো, আমরা এক রক্তে। আমি বিশ্বাস করি না ভাইজান, তুমি বেঈমান, তুমি একটা প্রতারক। কালকে সকালবেলা তুই বেরিয়েছিস, বুঝছস? আমি মানছি আমার বাইরে। তুমি মানছো তোমার বাইরে? দেখো আমি সমস্ত বাদক চিহ্ন করে আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমার কথা দিতেছি। আর